মালা বদল তো হয়ে গেল, বাকি নিয়ম পালন করুন। হ্যাঁ হ্যাঁ, বরকনে তোমরা এখানে বসো। বসো বসো বসো। হ্যাঁ ভাই ছোট, তাহলে কেমন লাগলো আমার সারপ্রাইজ? খুব ভালো দাদা, কিন্তু তুই আমাকে কেন বলিসনি? হ্যাঁ, তাহলে তোর কি মনে হলো আমি তো দ্বিতীয় বিয়ের জন্য এখানে এসেছি, তাও আবার স্পেশালি আমার ডিউটি থেকে ছুটি নিয়ে? হ্যাঁ, সত্যি বলতে তোর যদি অহনার সাথে বিয়ে না হতো না, তাহলে আমি কোনোভাবেই এখানে আসতামই না। আর অহনা, তুমি তোমার টুকুন দাদার উপর একটু ভরসা করতে পারোনি? তোমরা সবাই খুব খারাপ, তোমরা সবাই আমাকে ঠকালে, তাই না? হ্যাঁ ঠকেছো তো অবশ্যই, কিন্তু এটা বলো যে ঠকে গিয়ে তোমার ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? আরে এই দেখো, আমাদের নকল বউ এখনো মুখ লুকিয়ে রেখেছে। কিন্তু টুকুনদা ও কে? আরে হ্যাঁ ভাই, একটু সবর করে আমি দেখাচ্ছি। এই যে ম্যাডাম, একটু নিজের ঘোমটাটা খুলুন আর নিজের মুখটা দেখান সবাইকে। ওকে বলা হয়েছিল ঘোমটা দিয়ে চুপচাপ বসে থাকতে, আর ও সেটাই করেছিল, ঘোমটাও তোলেনি একবারও। কি গো, মাথা ঠান্ডা হয়েছে? আর তুমি তো গলে গলে একদম জল হয়ে গেলে। নাও এবার একটু হাসি খুশি মুখটা দেখাও। আর ঠাকুর মশাই মন্ত্র একদম জোরে জোরে পড়ুন যে সারা পাড়ায় যেন শোনা যায়। আগে আগে আমায় আগে বললে আমি তো মাইক লাগিয়ে দিতাম। অহনার ছোটুর বিয়ের মন্ত্র পুরো পাড়া শুনতো, আর সবাই ভাবতো ডিভোর্স করলে তাদের সঙ্গেও এটা হতে পারে। অবশ্যই পাড়াতে ছোটখাটো কথার জন্য কেউ ডিভোর্স করে না। বর নিজের হাতটাকে একটু এগিয়ে দাও, আর কোণে নিজের ডান হাতটাকে বরের হাতে রাখো। ওং সমঞ্জন্তু বিশ্বে দেবা সমপরিদ্যানি নৌ ওং মাতরিষ্যা সংধাতা সমদৃষ্টি ধতানু নৌ। আরে আমরাও তো আছি, একটু আমাদের দিকেও তাকান। এবার বলুন আমার প্ল্যানটা কেমন ছিল? আরে তোমার বুদ্ধির সামনে তো সবাই মাথা নত করতে বাধ্য। এখন বর কনের 7 পাকের জন্য দাঁড়িয়ে পড়ো। চলো চলো, এবার তো গোটা রাত পড়ে আছে, গল্প করো। প্রথম বিয়েতে কি হয়েছিল সেটা তো জানি না, কিন্তু আমরা এটা জানি
যে আজ রাতে এখানে কেউ ঘুমাবে না। আমায় তো সবাই মিলে বোকা বানিয়ে ছাড়লো। তো তোমার বোকা হয়ে কেমন লেগেছে? অবশ্য কখনো কখনো বোকা হওয়ার পরও ভালো লাগে। তা তো জানি না। একে তো ছোটু মামা আমাকে সারা দিন ধরে এত কাজ করিয়েছে, কত খাবার বানাতে হয়েছে, আর তোমরা দেখলে কত কিছু অর্ডার করেছে নিজে। আমি জানতামই না। যখন এত অর্ডার করারই ছিল তাহলে আমায় দিয়ে কেন এত রান্না করালো? আরে দিদি, যদি তোমাকে দিয়ে রান্না না করাতাম তাহলে তোমার সন্দেহ হতো না? হয়তো তুমি অন্য কিছু ভাবতে, সেই জন্য তোমার সতু মামা এত কিছু প্ল্যান করেছিল। কি জামাই বাবু, একই মেয়েকে দুবার বিয়ে করে কেমন লাগছে আপনার? কেমন লাগছে মানে? সব সেমই আছে, পুরনো যেমন ছিল তেমন। আমি তো ভেবেছিলাম নতুন কিছু হবে, কিন্তু কিছুই হলো না। এক্সাইটিং কিছু হলো না। কি এত বড় কথা বললেন আপনি? নতুন কি হওয়ার ছিল? অহনা, তুমি কিছু বলবে না? এখন আমি কি বলি? সুযোগ তো ছিল ওর কাছে, বারণ করতে পারতো। রাজি হলো কেন তাহলে? বলে দিত আমাকে ওখান থেকে চলে যেতে, আমি নিজেই মণ্ডপ ছেড়ে উঠে যেতাম। আচ্ছা, আর মায়ের ভয়? অ্যাকচুয়ালি আমি মাকেই ভয় পাচ্ছিলাম। ও, তার মানে এই সব কিছু তুমি মায়ের ভয় করেছো? আরে মাকেই তো ভয় পাচ্ছিলাম। আরে মাকে যদি ভয় না পেতাম তাহলে কি বিয়েটা করতাম? আমি তো ভেবেছিলাম নতুন একটা মেয়ে আসবে, খুব সুন্দর দেখতে একটা মেয়ে আমার জন্য নিয়ে আসবে মা। আমি কি জানতাম নাকি দ্বিতীয়বার তোমার সঙ্গে বিয়ে হবে? ঠিক আছে, তাহলে না আমি একটা কাজ করি, আমি বরং মাকে ডেকে নিয়ে আসি। তুমি না মাকেই জিজ্ঞেস করে নিও যে মা কেন দ্বিতীয়বার এমনটা করলো। আমায় কেন এত কথা শোনাবে? আমি কেন শুনবো? আরে 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 অহনা, অর্জুন দা, বিয়ের দিনে রাগিয়ে দিলে তো নতুন বউকে। হেসে যাও তুমি। আরে অহনা, এটা কি করছো? হাত ছাড়ো আমার। এমন কি করলাম আমি? একজন বর তার কনের সঙ্গে যা করতে পারে সেটাই তো করলাম আমি। তবে আমি যদি চাই আমি অনেক কিছুই করতে পারি। আর এমনিতেও তুমি তো জানোই যে আমার মধ্যে লজ্জা একটুও নেই। আরে বাবারে, ছি ছি ছি, আমরা কিছু দেখিনি বাবা। একটা কাজ করি, বরং আমরা সবাই এখান থেকে চলে যাই। আরে না 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 না, প্লিজ আপনারা সবাই বসুন প্লিজ। আরে না না অহনা, আমরা সবাই থাকলে তোমাদের ভালো লাগবে নাকি? তবে যদি একটু নাচ গান হতো তাহলে হয়তো থাকা যেত। আরে অহনা, আমরা তো শুনেছি তুমি খুব ভালো গান গাও, শোনাও একটু। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। হ্যাঁ, এই কথাটা কে বলেছে আপনাদের? আরে সত্যি মামা বলেছে যে তুমি ভীষণ ভালো গাও। এই মামাও না, উনি নিজেই কখনো আমাকে গাইতে শোনেননি। হয়তো কেউ বানিয়ে বানিয়ে বলেছে হবে, কিন্তু আমি সত্যি খুব বাজে গান গাই। একদম ভালো গান গাইতে পারি না আমি। গান গাইতেই তো বলেছে, ভালো হোক বা খারাপ তাতে কি যায় আসে? আর আমি তো শুনেছি তুমি খুব ভালো ডান্সও করো। যদি গান না গাইতে চাও তাহলে একটু ডান্স করবে নাকি বলো? হ্যাঁ, ডান্স তো করতেই পারি, তাই না? পারো ডান্স করতে? আর আমাদের পুরনো জামাই বাবু, তোমাদের আবার বিয়ে দেওয়ার জন্য কত নাটক করতে হলো আমাদের। অন্তত তোমার এই শালিদের জন্য একটা গান তো গাইবে প্লিজ। হ্যাঁ হ্যাঁ একদম। আরে আমি গান টান গাইতে পারি না। শোনান না একটু, যেমনই হোক। আর অহনা, তুমি কিন্তু ডান্স করবে। আরে ভাই, আজ তোমাদের বিয়ের রাত, নাচ গান হবে না এটা কি হয় নাকি? চলুন জামাইবাবু, নাচ করুন। আরে আরে জামাইবাবু, মালাটা খুলে দিয়ে দিন, কমফোর্টেবলি ডান্স করতে পারবেন। হ্যাঁ।
কি বুঝলে? এটাই যে ওরা দুজন মাখনের মতো গলে যাচ্ছে। আজ আমি সত্যি খুব খুশি। কেমন উদাসী হয়ে থাকতো বেচারি। আমি বলিনি আমার ছেলেটা কত উদাস হয়ে থাকতো? আর আপনি এই মেয়েটার সাহস দেখুন, পাশের ঘরেই শাশুড়ি রয়েছে আর ও এখানে নাচানাচি করছে। এইসব ব্যাপার নিয়ে তুমি কিন্তু ওকে কিচ্ছু বলবে না। বিয়ের রাত বলে কথা, আজ তো ওরা একটু এনজয় করুক। আর তাছাড়া আমাদের তো এখানে আসা বারণ। আমার কাছে থাকলে বাড়িটা ভরে থাকতো। কাল চলে যাবে আর পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। আপনাকেও আমি আমাদের সাথে নিয়ে যাব। এবার আপনি দেখবেন আমি কাল থেকেই বাড়ি খোঁজা শুরু করে দেবো। হ্যাঁ? আচ্ছা, টুকুন কোথায় গেল? টুকুন টুকুন চলে গেছে। আর কাল যখন সকালবেলা আসবে তখন নিতে আসবে ও। আর ও যদি বাড়ি গিয়ে আজ সব বলে দেয় তো? টুকুন এরকম কোনোদিন করবে না, এতটা বোকাও নয়। নাটক করার জন্য 1 নম্বরের মাস্টারও। এখান থেকে গিয়ে বাড়িয়ে টাড়িয়ে অনেক কথা বলবে ওখানে। চলো এখন গিয়ে শুয়ে পড়ো। আপনার সঙ্গে কতদিন পরে মন খুলে কথা বলতে পারলাম ছোটুদা। আমারও মনে হচ্ছে যেন আমরা আবার আমাদের সেই দিনগুলোয় পৌঁছে গেছি। সারা জীবনটা কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না। আমার সঙ্গেও তো এটাই হয়েছে। কাউকে যদি আনন্দে থাকতে দেখি খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, ভালো থাকাটা এই মেয়েটাই আমাকে শিখিয়েছে। আচ্ছা এবার তাহলে আমরা যাই, কেমন? ঠিক আছে, কাল দেখা হবে। কাল আমার বিদায়ের সময় আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আজ আমাদের দারুণ আনন্দ হয়েছে। সত্যি এরকম বিয়ে আমরা আগে কোনোদিন দেখিনি। আমরা এখন আসি আমাদের পুরনো জামাইবাবু। তোমরা আমাকে পুরনো জামাইবাবু বলে ডাকবে? আর না তো কি, জামাইবাবুটা তো পুরনোই, শুধু দ্বিতীয়বার নতুন করে বিয়েটা করেছে। বলতে পারো বিয়েটাকে রিনিউ করেছে লাইসেন্সের মতো। তাহলে আর আমরা কি বা বলবো? কাল সকাল সকাল আবার চলে আসবো আমরা। আর এই যে রাত্রেবেলা একা থাকার একটা সুযোগ দিলাম না, তার জন্য ঘুষ কিন্তু আমরা কালকে এসে নেব পুরনো জামাইবাবু, মনে রাখবে। ও আচ্ছা, আমি যদি পুরনো জামাইবাবুই হয়ে থাকি তাহলে আমার শালিদের তো আগেই আমি টাকা দিয়ে দিয়েছি। তবে আমি ভেবেছিলাম যে নতুন বউকে পাবো। মা আমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখে রেখেছে, কিন্তু আমি তো আর জানতাম না যে সেই পুরনো মেয়েটাকে বিয়ে করতে হবে। তাহলে টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? আরে বাবা, জামাইবাবুর মাথায় তো খুব বুদ্ধি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নতুন জামাইবাবুই বলবো আপনাকে। আর হ্যাঁ, মনে থাকে যেন আসছি কাল বিদায়ের সময়। টাকা তো নিয়েই ছাড়বো। ওকে, গুড নাইট। আরে গুড নাইট আবার কি? চলো চলো জামাইবাবুকে ঘরে পৌঁছে দিই, বিরক্ত করো না ওকে। চলো চলো হ্যাঁ, চলো চলো চলো। চলো চলো জামাইবাবু, চলুন তাড়াতাড়ি চলো। চলো। বসুন বসুন বসুন। জামাইবাবু ভালো করে আরাম করবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ জামাইবাবু, ভালো করে। চলো চলো জামাইবাবুকে বিশ্রাম করতে দাও। চল চল। আমারও বাঁচার ইচ্ছেটা জেগে উঠেছে ওর কারণেই। এত সুশীল, বোঝদার, বড্ড ভালো আমার মেয়েটা। তাহলে আপনার কি মনে হচ্ছে নিজের ছেলের দুবার বিয়ে কি এমনি দিচ্ছি আমি? আমি ভেবেছিলাম যে আমার সঙ্গে ঝগড়া করে হয়তো বেঁচে যাবে, কিন্তু আমাকে এখনো চেনেনি। একটা জিনিস লক্ষ্য করেছেন, এদের দুজনের মনে একে অন্যকে হারানোর ভয়টা চেপে বসেছিল। এবার তো আমি পরিষ্কার বলে দেবো, এবার যদি কোনো তোমরা ঝামেলা করো তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো না। দ্বিতীয়বার আবার বিয়ে দিয়ে দেবো অন্য কারোর সঙ্গে। ওদের দুজনের আর দ্বিতীয়বার এরকম করবার সাহস হবে না। আচ্ছা, একটা কথা বলবো তোমায়, কাউকে কিচ্ছু বলবে না। তোমার ছোট বৌমা না চাকরি পেয়েই যাবে। তাহলে বাড়িতে আবার আর একটা ঝামেলা হবে আর কি? আরে ঝামেলা হতে দাও তো, ভালো চাকরি পাবে অহনা। খুব খেটেছে মেয়েটা, আর আমিও খুব খেটে পড়িয়েছি মেয়েটাকে। অবশ্য তখন আমার তোমাদের ওপর সত্যি রাগ হতো। হ্যাঁ ওটা তো হবেই,
এখনো অবধি আমায় বুঝলেন কোথায়? আমার সম্পর্কে যা কিছু উল্টো পাল্টা ভেবে বসে রইলেন, ওটা তো আমি শুরু থেকেই জানি। আড্ডা মারতে মারতে অনেকটা রাত হয়ে গেল, আর ওদের বাসরে গান বাজনাও বন্ধ হয়ে গেছে। এখন সবার হাসি মজা চলছে। চলো, তুমিও গিয়ে শুয়ে পড়ো। চলুন। ওঠো। তাছাড়া আমার একটা ব্যাপারে খুব দুঃখ হচ্ছে যে আমার জন্য আপনাকে নিজের ঘর ছেড়ে একটা ছোট ঘরে শুতে হচ্ছে। যা মুখে আসছে বলে যাচ্ছ। আমি যে কতটা খুশি হয়েছি কি করে বোঝাই বলো? সবকিছুই তোমার ভালো লাগবে সর্বদা সেরকমটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, এবার আমি শুতে যাচ্ছি, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আপনি যাবেন তো সঙ্গে ছোটদা? যদি আমি যাই, তোমার শ্বশুর বাড়ির লোকরা আমায় দেখে আদৌ খুশি হবে? আপনার কি মনে হয় আপনার জন্য যে মেয়েটা ও বাড়িতে আবার যাচ্ছে, আপনাকে যদি কেউ কিছু বলে দেয় তাহলে ও চুপ থাকবে? আর তাছাড়া এবার আমার মনে হয় আপনাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আমার মনে হয় আমি একলাই সব সামলে নেব। খালি আপনি এটা বলে দিন যে আপনি যাবেন না যাবেন না। তুমি ডাকবে আর আমি যাব না, এরকমটা হয় নাকি? তুমি ডাকলে আমি জাহান্নামেও পৌঁছে যেতে পারি। আর আমি যে আপনাকে জাহান্নামে নিয়ে যাব না সেটা আপনি খুব ভালো জানেন। কিন্তু তোমাদের পাড়ায় আমি যদি থাকি তবে তো তোমার সঙ্গে রোজ দেখা হবে দুর্গা। ওটা তো হবে। জানো দুর্গা, মনে মনে চাই যে তোমার সঙ্গে একটা দীর্ঘ তীর্থযাত্রায় বেরিয়ে পড়ি, সমস্ত তীর্থ দর্শন করব তোমাকে সঙ্গে নিয়ে। মনে মনে তুমি সেটাই চাও, তাই না? অবশ্য আমার ওই তীর্থযাত্রায় খুব একটা ইন্টারেস্ট নেই। আমার তো ইতিহাস পছন্দ। আমার মন চায় যে আমাদের দেশের সব ঐতিহাসিক জায়গাগুলো একদম সামনে থেকে দেখব আর বোঝার চেষ্টা করব। তাহলে যান না, আপনি যেতে পারেন না বুঝি? এখন আর একলা যাবার কোথাও ইচ্ছে করে না দুর্গা। তুমি যাবে আমার সঙ্গে? যেতে পারবে? সেটা তো জানি না, কিন্তু আপনি আমাকে তীর্থযাত্রার লোভ দেখাবেন না। যদি আমি পারতাম না তাহলে আমি সব বন্ধন ছেড়ে দিয়ে আপনার সঙ্গে চলে যেতাম, কিন্তু জানে না এটা কি করে সম্ভব হবে। কারণ কি ঘর সংসার সামলানো, এত লোকজনের দেখাশোনা করতে হয়, জানে না পারবো কি পারবো না। আমি কি আপনার মতো একলা থাকি? সেই জন্য আমারও তো কোথাও যেতেই ইচ্ছে করে না। এবার তো আপনাকে আমি একলা যেতেও দেব না। বয়স হয়ে গেছে আপনার, যদি বাইরে গিয়ে কোথাও শরীর খারাপ হয়ে যায়, কিছু হয়ে যায়, তাহলে কে দেখবে আপনাকে? ওহো, প্রথমত একলা যেতেও দেবে না, আবার সঙ্গেও যাবে না। এক্ষেত্রে আমার হালটা ভাবো। কিচ্ছু না, আপনি এখানেই থাকবেন আর এখানেই সারা জীবনটা কাটাবেন। আমি আপনার বাড়িতে যাব, আপনার ঘর সাজিয়ে দেব, আপনার জন্য রান্না করব, একসঙ্গে চা খাবো, গল্প করব। ব্যাস, এইভাবেই আমাদের সময় কেটে যাবে। এতেই আপনি খুশি থাকবেন, এইভাবেই বাকি জীবনটা কেটে যাবে। আর কি চাই? অনেক ঘুরে ফেলেছেন সারা জীবনে, আর কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই। ব্যাস, এবার ঘোরাঘুরি বন্ধ করে দিন। আচ্ছা আচ্ছা, গিয়ে শুয়ে পড়ো, দেরি করাটা ঠিক নয়। শুতে যাচ্ছি। আর হ্যাঁ, দুটো ঘরের মাঝখানে একটা দরজাও আছে, রাতে কোনো অসুবিধা হলে আমায় ডেকো। যদি আমার কোনো অসুবিধা হয় না তাও ডাকবো না। এত দেরিতে আপনি শুতে যাচ্ছেন, একটু ভালো করে ঘুমুন তো আপনি। ঠিক আছে, চলুন। চলো। আরে কি হলো, তুমি দরজা বন্ধ করলে কেন? আমরা কি সারা রাত তাহলে দরজাটা খুলে রেখে দেব? আমরা নতুন বর বউ, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, দরজাটা তো বন্ধ করতেই হবে। কিসের নতুন বর বউ? পুরনো বর বউ আমরা, শুধু পোশাকটাই নতুন। আচ্ছা প্লিজ তুমি গিয়ে আগে দরজাটা খুলে দাও, যাও আগে। দরজা তো আমি কোনো মতেই খুলবো না। আরে বাবা, ঘুমোতে হবে তো, ঘুমানোর জন্য দরজা তো বন্ধ করতেই হবে। তুমি কি জানো না নাকি যে আজ সারা রাত জাগতে হয়? তবে আমার মনে হচ্ছে না যে আমরা সারা রাত জেগে থাকবো বলে। কে জানে আবার ঝগড়া করতে শুরু করলাম। আচ্ছা তাহলে তুমি বিয়ের জন্য রাজি কেন হলে? সারা জীবন ঝগড়া করার জন্য? আসলে কি বলো তো হনা, এত দিন ধরে আমি খুব শান্তিতে ছিলাম, ঝগড়া তো একেবারেই করিনি আমরা। আর আসলে আমার তার অভ্যেস নেই এত শান্তিতে থাকার, ঝগড়া তো করতেই হবে। তাই আজ আমার খুব শান্তি লাগছে, কারণ এখন আমি জানি যে আমরা এবার লড়াই
আজ আমার মনটা খুব হালকা হয়ে গেছে। কি নিয়ে মন হালকা হয়ে গেছে তোমার? দেখো, যেটা হারিয়েছিলাম সেটা ভেবেছিলাম যে আর কোনোদিন খুঁজে পাবো না, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে হারানো অংশটা আমি আবার ফিরে পেয়েছি। এটা কি করছো তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। শান্ত শান্ত শান্ত, আমার মা না পাশের রুমেই ঘুমোচ্ছে। তাই তুমি এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করা বন্ধ করো। কি কি বললে তুমি? আমাকে ষাঁড় মনে হচ্ছে তোমার? হ্যাঁ, যদি আমি ষাঁড় হই না তাহলে তুমি একটা ভাল্লুক। হ্যাঁ, ভাল্লুক। ভাল্লুক? আগে হ্যাঁ, ভাল্লুক। নিজের বরকে কেউ ভাল্লুক বলে? বাহ, মানে তুমি নিজের বউকে ষাঁড় বলতে পারবে আর আমি নিজের বরকে ভাল্লুক বলতে পারবো না? ঠিক আছে, আজ আমার মনটা খুব হালকা হয়ে গেছে। কি নিয়ে মন হালকা হয়ে গেছে তোমার? দেখো, যেটা হারিয়েছিলাম সেটা ভেবেছিলাম যে আর কোনোদিন খুঁজে পাবো না, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে হারানো অংশটা আমি আবার ফিরে পেয়েছি। এদিকে এসো, বসো। অহনা, আজ আমার মনটা খুব হালকা হয়ে গেছে। কি নিয়ে মন হালকা হয়ে গেছে তোমার? দেখো, যেটা হারিয়েছিলাম অনেকদিন ধরে সেটা পাচ্ছিলাম না। ভেবেছিলাম যে আর কোনোদিন সেটা ফিরে পাবো না। আর আমি এটাও জানতাম না যে তোমার জন্য আমি এতটা কষ্ট পাবো। কিন্তু যেটা হারিয়েছিলাম আমি ভেবেছিলাম যে সেটা কখনো পাবো না, কিন্তু আজ আমার মনে হচ্ছে সেই হারানো জিনিসটা আবার আমি ফিরে পেয়েছি।